খুশির যাত্রা পরিণত হলো বিষাদে। আবারও চট্টগ্রামের লোহাগাড়ায় সড়কে ঝরল প্রাণ। বুধবার সকাল ৭টার দিকে রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল চট্টগ্রামে। এ সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চুন্তি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। একই সময় কক্সবাজারগামী আরও একটি মাইক্রোবাস আগের মাইক্রোবাসটির পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সামনের মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে মারা যায় মাঝখানের গাড়ির ৭ আরোহী। হতাহতরা সবাই ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। ওভারটেক করার কারণে ওই গাড়িটা ব্রেক করছে, ব্রেক করার পরে গাড়ি যখন দাঁড়ায় নাই, গাড়ি পিছলিয়ে এদিকে চলে আসছে। 7 জন নিহত জায়গায়, 2টা বাচ্চা, একটা 14 বছরের হবে আর একটা 6-7 বছর, আর একটা ছোট বাচ্চা। ওইখান থেকে শুধু একটা বাচ্চার আওয়াজ শুনতে পেয়েছিলাম, কান্নার আওয়াজ। পাহাড়ি রাস্তা একটু বাঁকও আছে, এই কারণে ঢালুর কারণে হচ্ছে এখানে স্পিডটা একটু বেশি থাকে। আর যেগুলো হচ্ছে দূর থেকে আসা, হয়তো এই রাস্তা সম্পর্কে তাদের অভিজ্ঞতা না থাকাতে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে মাইক্রোবাসের আহত আরও 6 আরোহীকে উদ্ধার করে তাদের মধ্যে 2জনকে স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহত শিশুসহ 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে লোহাগাড়া হাসপাতালে আরও 1জনকে এবং চট্টগ্রাম মেডিকেলে 2জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লোহাগাড়া হাসপাতাল থেকে আনছি। এদের অবস্থা কি খারাপ? হ্যাঁ, খারাপ। 2জন তো মারা গেছে। 4 জনের ভিতরে অলরেডি 2জন ডেড হয়েছে। 2জনকে আর কি 28 নম্বর ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। সেখানে আর কি পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে কয়জন তাদের মধ্যে কি তারা জীবিত আছে নাকি নেই, সেটা এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে। 6 বা 7 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। দুর্ঘটনার কারণে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ নিয়ে ঈদের দিন থেকে গত 3 দিনে একই এলাকায় 3টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে সর্বমোট 17 জনের, আর 27 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।